আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রবাসী টপ নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দর্শকবৃন্দু, আমি বসে আছি আধুনিক প্রযুক্তিতে যে মাটি ছাড়া পরিত্যক্ত স্থানে যে চাষাবাদগুলো করা হয় সেই ক্ষেতগুলোই আমি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আর চ্যানেলটা যারা নতুন দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শকবৃন্দু, এখানে প্যাকেটের ভিতরে লাউ চাষ করা হয়েছে। গাছের বয়স 18 দিন। গাছের হাইট আলহামদুলিল্লাহ প্রায় 4 ফিট 5 ফিট এরকম, উচ্চতা 5-6 ফিটের মতো কাছাকাছি চলে গেছে। তো এটা হচ্ছে লাউ চাষ। গাছে খাবার দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণ আলহামদুলিল্লাহ। 18 দিনই বয়সের গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, পাতাগুলো অনেক বড় বড় হয়েছে। তো ভিতরে কি দেওয়া হয়েছে আপনাদেরকে দেখাই। যদি এখানে দুইটা জিনিস ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র কোকোফিট ব্যবহার করা হয়েছে, নারিকেলের ছোবা, আর ব্যবহার করা হয়েছে নারিকেল এরকম কেটে দেওয়া নারিকেলের ছোবা। এটা দিলে হয় কি, আপনার গাছে অক্সিজেন যাওয়ার জন্য সুবিধা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিস্টেমে চাষাবাদ। এটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আমি এটার পাশে আরেকটা চাষাবাদ আপনাদেরকে দেখাবো, বানতাল, যেটা আমার ভিডিওটা দেখছেন। তো আজকে যারা নতুন নতুন কোনো চাষাবাদ দেখতে চান, দেখতে ভালো লাগে, তাদের জন্য এই ভিডিওটা বেশি। তো এইটা হচ্ছে চায়না লাউ বলা হয়, চায়না লাউ। এই লাউটার সাইজ ছোট হয়, একটা 3 পোয়া 1 কেজি 1.5 কেজি এইরকম সাইজ হয়, 1.5 কেজি। তো মালয়েশিয়াতে আবার বেশি বড় সাইজের লাউ হলে সেই লাউগুলো বিক্রি করা টাফ হয়ে যায়। তো এই গাছটা এমন প্রচুর পরিমাণ এক একটা গাছে লাউ ধরে। আর এখানে পর্যাপ্ত পরিমাণ গাছ দেওয়া হয়েছে প্যাকেটে, যাতে আপনার এক একটা গাছে অনেক করে ফলন পেতে পারে, এই জন্য আর কি। তো এই তো চাষাবাদের সিস্টেমগুলো। এখানে যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একদমই ব্যবহারের অনুপযোগী, লাল মাটি, পাথরযুক্ত। এখানে কোনো প্রকার চাষাবাদ করা সম্ভব না। তো সেখানে প্যাকেট পদ্ধতিতে এত সুন্দর চাষাবাদ করা হয়েছে। আর আরেকটা জিনিস আমাদের দর্শক যারা আছে আপনাদেরকে জানিয়ে রাখি যে মাটির ভিতরে অনেক প্রকার উপাদান রয়েছে, যার কারণে মাটিতে চাষ করা খুব সহজ। আর নারিকেলের ছোবা, যেটাকে কোকোফিট বলা হয়, সেটার ভিতরে কিন্তু অত উপাদান না থাকার কারণে উপাদানগুলো দিতে হয়। আর স্বাভাবিকভাবে আমাদের দেশে যেহেতু এই কোকোফিটের চাষাবাদরা নেই, সেই কারণে কিন্তু সমস্ত ফর্মুলাগুলো আমাদের সংগ্রহ করে নিতে হবে, পাওয়া টাফ। তো আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ। যেমন আয়রন একটি বিষয় রয়েছে, এই আয়রনটা এখানে দিতে হয়, ক্যালসিয়ামটা, ফসফরাস, যেই জিনিসগুলো মানে সমস্ত সারগুলো আপনার সুন্দরভাবে এখানে ব্যবহার করতে হবে। আর যেই গাছ থেকে যেই শাখাগুলো বের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই শাখাগুলো কিন্তু কেটে দেওয়া হবে। যেহেতু এখানে নিচে কোনো জাংলা নেই, একটা চিকুন সুতার সাথে শুধু গাছটা খাড়া করে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা চিকুন রগের মতো দিয়ে এই গাছটাকে খাড়া করা আছে, যার কারণে এই গাছের যেই শাখাগুলো বের হয়েছে, ডালগুলো, এই ডালগুলো কেটে দেওয়া হবে, শুধুমাত্র উপরে যাওয়ার জন্য রেখে দেওয়া হবে। আর এখানে যে মাচাটা করা হয়েছে, মাচাটা অত্যন্ত অল্প খরচেই করা হয়েছে, শুধুমাত্র প্যারাশুট দিয়েই করা হয়েছে মাচাটা। দর্শকবিন্দু, এইটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটাকে মালয়েশিয়া ভাষায় বানতাল বলা হয়। আগে প্যাকেট পদ্ধতিতে করা হতো, এখন নতুন পদ্ধতি চেঞ্জ করে বানতাল এই সিস্টেমগুলো করা হয়েছে। এটার নিচে ফুটা রয়েছে, নিচে যদি আপনাদেরকে ফুটাগুলো দেখাই, দেখতে পাচ্ছেন নিচে ফুটা করা রয়েছে 2 লাইনে, একদম মাঝামাঝি না, একটু সাইডে। তো এখানে এটা 4 ফিট লম্বা রয়েছে, যার কারণে শিকড়গুলো অনেক জায়গায় দৌড়াতে পারবে। আর প্যাকেটটা হলে এত দূর শিকড়গুলো দৌড়াতে পারে না। তো এই চাষাবাদের পদ্ধতিটা আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমরা চালু করছি, কিন্তু সারের ব্যবস্থাটা আমরা ধীরে ধীরে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। আর অনেকে উল্টাপাল্টা কমেন্ট করেন, আসলে ভাই এইটা একটা যে জিনিস আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আইডিয়া দিচ্ছি, আপনারা আস্তে আস্তে করবেন ইনশাআল্লাহ। যতটুকু পারি আমরা সহযোগিতা করব। এই নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করে আসলে মনে কষ্ট দিবেন না। আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাই, অনেক দূর দূরান্ত থেকে। আর এটা হচ্ছে আমাদের সুরজ ভাইয়ের প্রজেক্ট, এটা আমাদের হাতের নাগালেই। এর পূর্বে আমি এইখান থেকে একটি ভিডিও দিয়েছিলাম আমার প্রবাসী নিউজ 24-এ, 10 লাখের মতো ভিউ হয়েছিল। যাই হোক, সেই চ্যানেলটা এখন আর নাই। তো আমাদের এই চ্যানেলগুলো যারা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর শেয়ার করে আপনাদের ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় পাথর কিন্তু পড়ে আছে,
এমন তো অবস্থায় কিন্তু এই পদ্ধতিতে চাষাবাদরা করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন লাউ গাছগুলো অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি। এখানে কিন্তু বৃষ্টি হলে পড়ায় হাঁটু পানির মতো হয়। আমার এর আগের পূর্বের যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাইছি, হয়তো তারা অনেকেই দেখছেন। তো আমরা এখানে প্যাকেটে যে এসএটি যেই সারগুলো ব্যবহার করা হয়, সেটা 3টা সার ব্যবহার করা হয়, আর বিয়েতে 9টার মতো সার ব্যবহার করা হয়। আমরা আসলে সবগুলো সংগ্রহ করছি, তো আমরা আস্তে আস্তে চেষ্টা করছি আপনাদেরকে এগুলো আপনাদের কাছে নাম সহ সারের মাত্রাগুলো পৌঁছে দেওয়ার। তো আমি সারের মাত্রাগুলো ইতিপূর্বে ইনশাল্লাহ ভিডিওর ভিতরে দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছি, আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ। তো প্রত্যেকটা গাছই অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এই পদ্ধতিতে চাষাবাদ অত্যন্ত সুন্দর এই জন্য যে পরিত্যক্ত স্থানে, যে কোনো স্থানে যেখানে খারাপ মাটি বা পানি জমে থাকে, খাল বিল পুকুর বা পাথর বালু, যেখানে কোনো চাষাবাদ না হয়, এই হচ্ছে বানতাল সিস্টেম পদ্ধতিতে চাষাবাদ। আপনারা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটি পদ্ধতি, যেই পদ্ধতিতে চাষাবাদ করতে পারবেন আপনারা পরিত্যক্ত স্থানগুলোতে। অনেকে প্রশ্ন করেন পানি দেওয়ার ব্যাপারটা। আসলে এই চাষাবাদটা আপনি যখন করবেন তখন নিজে থেকেই বুঝবেন আপনি প্যাকেটে পানি দিবেন কি দিবেন না। তারপরে আপনাদের জন্য আরেকটি সহজ পদ্ধতি যেটা রয়েছে, দেখতে পাচ্ছেন একটি গাছ ঝুলন্ত অবস্থায় আছে, সেটা ঝুলন্ত অবস্থায় একটা মিটারে দেওয়া আছে, যাতে 5.5 কেজির মতো ওজন রয়েছে। যখন আপনি দেখবেন যে এটা মোটামুটি 2 কেজি 2.5 কেজি হয়ে গেছে, তখন আপনি পানি ব্যবহার করবেন, আপনার জন্য আরও ইজি হবে সেটা। তো দর্শকবিন্দু, আর বেশি কথা বাড়াবো না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই সিস্টেমের চাষাবাদগুলো আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি। আল্লাহ হাফেজ।